নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। আজ আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব আমার সাথে সাথে। তোমরা যাবে তো? তাহলে বলি শোনো। আমাদের বারোয়ারি পুজো হওয়ার আগে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মা ওলাইচণ্ডীর কাছে তো ওখানে গিয়ে ফলার করতে হয়। এবার আমার শাশুড়ি মা তো আগে যেতেন, এখন উনি অসুস্থ আর আমার যায় না, তো সেই জন্য আমিই যাব। তো সেই জন্য দেখো পুজো নিয়ে যাব। এখানে দু চারটে বাড়ির পুজো আমাকে দিয়ে গেছে। তো এই গ্রামের প্রতিটা বাড়ি থেকে কিন্তু পুজো যেতেই হবে। কেউ যদি কোনো বাড়ির জন্য যদি পুজো না যায় তাহলে কিন্তু খুব মুশকিল। আর এতগুলো মোমবাতি দেখছো, এগুলো কেন নিয়েছি জানো? আমার ছানাপোনাদের জন্য, সব্বাইয়ের জন্য নিয়েছি। তো তাদের জন্য এই মোমবাতিগুলো তাদের নামে নামে ওখানে জ্বালাবো। আর একটা বোতল নিয়েছি, চান জল আনবো। দেখেছো এই পুজোর জোগাড়গুলো করে নিয়েছি। গাছ থেকে আমি কিছুটা জবা ফুল তুলে নিয়েছি। আর খালি পেটে আছি, কিন্তু না খেয়ে থাকতে হয়। আর এই যে পুজো নিয়েছি। আর এখানে কিন্তু ফলার কি, ফল, চিঁড়ে, মুরগি এইসব খেতে হয়। আর মুড়ি খেতে পারা যাবে। আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ তরকারি করলে নষ্ট হয়ে যাবে। দুপুর প্রচণ্ড রোদ গরম না। আর চিঁড়ে মুরগি, ফল, দই, দুধ খেতেই হয়। তো দুধ তো পাবো না, আমি যাবার সময় একটু দই কিনে নেব। চিঁড়ে মুরগি, ফল বলতে আম নিয়েছি শুধু, আর কি খাবো আমি। তো আর দেখো আমি এখানে সব চিরকুটে নাম লিখতে বসেছি, সবাই নামে নামে পুজো দেব বলে। আর এই শাড়িটা পরে যাব। এই শাড়িটা আমার মা দিয়েছে, কিন্তু শাড়িটা আমার নয়, মাকে আমি আবার দিয়ে দেব। মা আমাকে পরে মার ভাঙতে দিয়েছে শাড়িটা। আর তারপরে কি বলো তো, মেয়েদের একটু আলতা পরতেই হয়। বাড়ির বউ আমি, আমার পায়ের সমস্যার জন্য আলতা পরা বারণ আছে, কিন্তু কোথাও ঠাকুর বাড়ি আরে গেলে আমি আলতা পরি। তো এই জন্যে পায়ে আলতা পরে নিচ্ছি। আর এত রোদ গরম, সবাই মোটর ভ্যানে করে যায়, কেউ মোটর সাইকেলে যায়, কিন্তু আমরা সবাই কজন মিলে টোটো ভাড়া করেছি। তো সেই টোটোয় করে যাব। আলতা পরা আমার হয়ে গেছে। আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি বন্ধুরা। স্নান করে নিয়েছি, কিন্তু নিয়ম হচ্ছে ওখানে মায়ের পুকুরে স্নান করা। কিন্তু এখন সব নিয়ম বদলে গেছে। মানুষের শরীর পরিস্থিতি কিছুই তো ভালো নয়। আগে নাকি মানুষ হেঁটে হেঁটে পুজো দিতে যেত, এখন কিন্তু আর হেঁটে যেতে পারে না, অনেকটাই রাস্তা। ওই জন্য কেউ টোটো, মোটরসাইকেল, অটো, যে যেমন পারে, যাতে করে পারে যায়। তো আমিও যাব, 10টার সময় যাব। এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার পুজো হয়। ওখানে ফলার করতে হয়। ওখানে পুজো দিলে তবে গ্রামের বারোয়ারি শীতলা পুজো আর কালী পুজো হবে। আর পুজোটা হবে কিন্তু জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার, আমাদের যে বারোয়ারি পুজোটা। প্রথম মঙ্গলবার জিয়ারা যেতে হয়। জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বরের জিয়ারা, সন্তোষপুর জিয়ারা। কিন্তু ঠাকুরটা হচ্ছে মা ওলাইচণ্ডী। তোমরা অনেক সবাই নাম শুনেছো। চলো, কিন্তু প্রচণ্ড মজা হয় বন্ধুরা, জানো। এই ব্যাগের মধ্যে আছে জল। আমি জলটা বাড়ি থেকেই নিয়ে নিলাম, ওখানে আর নেব কোথায়, কি পাবো না পাবো। আমি এটা নিয়ে প্রায় 4-5 বছর যাচ্ছি। হেঁটে যাবার তো ক্ষমতা নেই, টোটো অটো করেই যাব। তো বেরিয়ে পড়েছি। আর এই গামছাটা নিয়ে নিয়েছি। দেখো একটা টোটো চলে যাচ্ছে, আমাদের টোটো এখনও আসেনি, তাই আমরা একটু দাঁড়িয়ে আছি। আমরা গেছিলাম 4-5 জন আমাদের টোটোতে। একটা কি ঘটনা ঘটেছিল, এক বছর নাকি, আমার শোনা কথা, এক বছর নাকি আমাদের গ্রামের একজনদের বাড়ি থেকে পুজো যেতে পুজো দিয়েছিল, পুজোটা ফেলে গেছিলো, নিয়ে যেতে ভুলে গেছিলো চাল পয়সা। তো মায়ের কাছে ওখানে ওলাইচণ্ডী মা, গ্রামের নামে তো ফুল চাপানো হয়, তো মা নাকি ফুল দেয়নি গো। তারপরে খোঁজ খবর নিয়ে জানা গেছিল যে ওই কাকুটা পুজো দিতে ভুলে গেছিল। তারপরে পুজো দিতে তবে ঠাকুর ফুল দিয়েছিল। তবে শুধু যে একটা গ্রাম যাচ্ছে তা নয়, বিভিন্ন গ্রামের আজকে যার যে গ্রামের ডেট পড়ে, আমাদের যেমন জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার, কারো হয়তো দ্বিতীয় মঙ্গলবার। তবে আজকেও কিন্তু বহু গ্রাম থেকে আসে, কারণ আমি তো যাচ্ছি কত বছর, আমাদের যেমন ডেট ওদেরও তেমন ডেট। দেখো শুধু গাড়িগুলো দেখো বন্ধুরা, কত গাড়ি এসেছে দেখেছো, বিভিন্ন গ্রাম থেকে এসেছে। যাদের যাদের পুজোর আজকে দিন তারা এসেছে। এখানে বসে মায়ের কাছে পুজো হবে, তারপরে এখানে ফলার খেয়ে তারপরে বাড়ি যেতে পারা যাবে। ফলার করতে হবে, পুজো দিতে হবে। তোমরা শুধু আমাদের গ্রামে আর কতজন এসেছে। আগে তো প্রতি বাড়ি থেকে আসতো, এখন তো লোক আর আসতে পারে না, কাউকে না কাউকে পুজো দিয়ে দেয়। ধরো আমাদের গ্রামের 50 জন এসেছে, তাও কি বলে
কিন্তু এই বাকি এত লোক বিভিন্ন গ্রামের। তোমরা শুধু দেখো ভিডিওটা আর ঠাকুরকে একটু ডাকো। মা অলাইচণ্ডী কিন্তু খুব রাগী। এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের জেঠুরা, দাদারা, কাকারা সব বসেছেন। সব গ্রামের পুজো একটা জায়গায় যাবে, তারপরে একটা বড় মালসা কিনবে, ওর মধ্যে পুজো যাবে, চাল পয়সা সব নাম গোত্র, দেখেছো? সব বায়ের পুজো কিন্তু একই জায়গায়। তারপরে মা শাশুড়ি মা বলে দিয়েছিলেন যে কড়ি কিনতে হয়, কড়ি আর সুপুরি। এই কড়িটা না, কড়ি আর সুপুরি বাড়িতে আনতে হয়, সেই দিনে বাড়ির ভিটেতে পুঁতে দিতে হয়, ঠিক আছে? অনেক কিছু নিয়ম আছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম বন্ধুরা। কি বলবো, এখানে সব ডন্ডি কাটছে, কেউ জল আনতে গেছে, দেখো, দেখেছো? মানে কি বলবো, আমি কিন্তু ঠাকুরের কি সৌভাগ্য আমার, জানো? মানে আমার কি সৌভাগ্য যে ঠাকুর আমাকে দেখা দিয়েছিল। আমি কিন্তু ভেতরে ঢুকে ছবি তুলেছিলাম, জানো বন্ধুরা। আর একটা কথা বলি, এই যে মোমবাতিগুলো দেখো, মানে জ্বলছিল, নিভে যাচ্ছিল, অত শত কষ্টের ধূপের ছাঁকা লেগে গেছে আমার, তাও কিন্তু আমি আমার ছানা পোনা সব বায়ের জন্য আমি জ্বেলেছিলাম মোমবাতি, জানো? মানে আমার যারা আমার সন্তান, ভাই বোন, সব বায়ের জন্য আমি মোমবাতি জ্বেলে প্রার্থনা করেছি। এটা হচ্ছে মায়ের পুকুর। এখানে খেয়ে আবার জানো কি নিয়ম, ফলারটা খাওয়ার পর সেই থালা ধুয়ে বেদি ধুতে হবে, বুঝেছো? বেদি ধুয়ে তবে বাড়ি আসতে পারা যায়, মানে অনেক নিয়ম। গরম হোক গে, কিন্তু প্রচুর মজা হয় বন্ধুরা। এখানে বিভিন্ন রকমের খাবার, বাচ্চাদের সাজ পোশাক সবই দোকান বসে, দেখেছো? খালি খাবারগুলো দেখো, লিচু, কলা, আম, ফুটি ফল। এই যে ফুটি ফলগুলো দেখো, দেখো, আর এগুলো গুড় দিয়ে খায় বলে, আমি খাই না, আমার অতটা ভালো লাগে না, ঠিক আছে? তোমরা দেখো, খালি লোক দেখো, কত লোকজনের ভিড়। অনেক সবাই এখানে ফল কিনেছে আর কিনেছে, আমি কিছু কিনিনি বন্ধুরা, সত্যি কথা বলছি। তো তোমরা ভিডিওটা একটু দেখো, এনজয় করো, আর কেমন লেগেছে বলো। হ্যাঁ, আবার নিয়ম আছে কি, যখন বাড়ি আসবে 3 বার ঘুরে, মন্দিরটা 3 বার ঘুরে তবে তুমি বাড়ি আসতে পারবে, না হলে কিন্তু বাড়ি আসতে পারবে না। হ্যাঁ, অনেক কিছু নিয়ম আছে বন্ধুরা। দেখো কত সাজ পোশাক, খেলনা, এটা ওটা সেটা, দেখো মুড়ি ঘুগনি কত কি বিক্রি হচ্ছে, চপ। আমি চপ কিনেছিলাম, চপ খেতে ভালোবাসি। আমার বর তো মারপিট করবে আমার সঙ্গে চপ খাওয়ার নিয়ে, ও বারণ করলেও আমি শুনি না, আমার চপ খেতে ভালো লাগে। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি, ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের না ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে যেতে দেব না, না না, যেতে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে 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 দেব না। কিছুক্ষণ পর বলল যে আমাদের নাকি গ্রামের পুজো হয়ে গেছে,
তখন বলল এবার সবাই মিলে খেতে পারা যাবে, গ্রামের পুজো হয়ে যাওয়ার পর এবার খেতে হবে। দেখো চপ কিনেছি, চিড়ে মুরগি, আলু সিদ্ধ, আর এত গরম ভিড়, আমি কি করে ভিডিও করব বলো। তারই মাঝে একটু একটু করে ভিডিও করেছি। চলো বন্ধুরা এবার আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো মা, এই যে মা অলাই চণ্ডী, ওই দেখবে, এই দেখো মা অলাই চণ্ডী ফুলেতে ঢাকা আছে, মা পাথরের তো, মা ফুলেতে ঢাকা আছে গো। কত সৌভাগ্য আমার গো, মাকে দেখতে পেলাম। বাড়ি ফেরার পথে দেখো দেখো দামোদর নদী, নদীতে এখন জল অনেকটা কম, দেখতে পাচ্ছ দামোদর নদীটা, ওই দেখো দামোদর নদী, কি সুন্দর লাগছে বলো। আমি ওপর দিয়ে আসছিলাম, আমরা রাস্তার ওপর দিয়ে বাড়ি চলে এলাম। জানি না কত বছর যেতে পাবো, কিন্তু যতদিন শরীরে শক্তি থাকবে মায়ের কাছে যাব। আনন্দ হয়, কষ্ট হলেও আনন্দ হয় বন্ধুরা, ভীষণ আনন্দ হয়। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর তোমরা আমার মিষ্টি বন্ধু, আমার এভাবে পাশে আছো, এভাবেই পাশে থেকো সারা জীবন। প্রচণ্ড পরিমাণে আলা হয়ে গেছি, এবার এই চান জল প্রসাদ সবাইকে দেব, বাড়ির সবাইকে। দেখেছো, টাটা বন্ধুরা, চান জল নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ বন্ধুরা।